আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। সুতরাং মানব জাতি কোনোদিন আল্লাহর ইবাদত ছাড়া কোনো দুর্গা দরগা পূজায় যাইতে পারে? কখনোই যেতে পারে না। গাছ পূজার মধ্যে লিপ্ত হতে পারে না, খাট পূজার মধ্যে লিপ্ত হতে পারে না, দরগা পূজার মধ্যে লিপ্ত হতে পারে না। মুমিন বান্দা একমাত্র ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ পাকের দাসত্বতা মেনে নিবে। কোন মুমিন বান্দা যদি শিরিক মুক্ত ভাবে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় পরিচালনা করে, আল্লাহর রাস্তায় নিজের জীবন পরিচালনা করে, ঈমানের পথে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় পরিচালনা করে, নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ যেভাবে দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে আমার নবী বিশ্ব নবীর পাশে থেকে নিজের জীবন কুরবানি করেছিলেন, নিজের জীবন উৎসর্গ করেছিলেন, মা বোনেরা যেভাবে আমার নবীর পাশে থেকে তারাও যেভাবে ইসলামের পক্ষে অবদান রেখে গিয়েছিলেন, বর্তমান সমাজের মা বোনেরা যদি ইসলামের পক্ষে নিজের নিজ নিজ স্থানে অবস্থান করে যদি ইসলামের পক্ষে কার্যক্রম চালিয়ে যায়, ইসলামের পক্ষে কাজ করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যারা ইসলামের পক্ষে অবদান রাখবে সকলকে আল্লাহ পাক দুনিয়াতে সম্মান দান করবেন, ইজ্জত দান করবেন, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলামের পক্ষে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সাহাবায়ে কেরামগণ যেভাবে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ঠিক তেমনি ভাবে ইসলামের প্রয়োজনে আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করলেন, নিজের দান মোবারক শহীদ করে দিলেন, মাথার মধ্যে কঠিনভাবে আঘাতপ্রাপ্ত হলেন, পুরাটা শরীর জর্জরিত হয়ে গেল। সাহাবায়ে কেরামগণ আবার নবীর পাশে থেকে ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কত সাহাবায়ে কেরামগণ রক্ত দিল, নিজেরা জীবনকে উৎসর্গ করে দিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাংলাদেশেও ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আপনি আমি সকলে মিলে এ দেশে ৯৫% মুসলমান বাস করি। মুসলিম হিসাবে মনের তামান্না, মুসলিম হিসাবে মনের চাহিদা, এদেশে ইসলামী একমাত্র ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে। কারণ যে দেশে শতকরা ৯৫% মুসলমান বাস করে সে দেশের সংবিধান কোরআন ছাড়া অন্য কিছু হতে পারে না। চিন্তা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামগণ বিশ্ব নবীর পাশে থেকে যেভাবে ইসলামের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সময় এসেছে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য। আপনি আমি যেই দলে করি না কেন, ধর্মের দিক থেকে সর্বপ্রথম আপনাকে মানতে হবে আপনার আমার ইসলামকে সবচেয়ে বেশি আপনাকে আমাকে অগ্রাধিকার দান করতে হবে। ইসলামের পক্ষে গিয়ে এইবার যদি আপনাকে আমাকে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, রক্ত এবং জীবনের ওসিলায়, রক্ত এবং জীবনের বিনিময়ে যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এদেশের লক্ষ কোটি আলেম ওলামাগণ যেভাবে রক্ত দিল, জীবন দিল, কারাগারে জীবন দিয়ে দিল, বিভিন্নভাবে জালেমদের কাছে নির্যাতনের শিকার হয়ে আল্লামা সাঈদী আর বিভিন্ন আলেমদের মতো যারা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিল, তাদের পথের অনুসারী হয়ে যদি নিজের জীবনকে কুরবানি করতে হয়, কোন কোন ভাই জীবন দিতে রাজি আছেন? তো হাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। তাকবীর! আল্লাহ পাক আমাদের সকলকে শহীদ কাফেলায় কবুল করলেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন নাকি? আপনারা তো নাটোরের লোক, পাশেই তো বাগমারা, হ্যাঁ না?
বাঘ মারা, আপনারা তো বাঘ মারা মানুষ, আপনাদের ভয়ের কি আছে? বাঘ মারার পাশে আর কি, হ্যাঁ বাঘ মারার পাশে। আচ্ছা, এটা স্বাভাবিক, সাহসী লোকের পাশে থাকলে সাহস এমনি বেড়ে যান, কি বলেন, তাই না? হ্যাঁ, বাঘ মারার পাশে লোক আপনারা। সম্মানিত উপস্থিতি, সেই হিসাবে আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য দলমত নির্বিশেষে আমরা ইসলামের পক্ষে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, হিন্দু ভাইকে যদি বলা হয় ভাই তুমি রাষ্ট্রীয়ভাবে কি চাও, সে বলবে আমাদের ধর্মের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বই, যে বিধান, সংবিধান, সেভাবে রাষ্ট্রীয় সংবিধান পরিচালিত হোক। খ্রিস্টান ভাইদেরকে যদি বলা হয় ভাই আপনার মনের চাহিদা কি, সংসদ কিভাবে চলা দরকার, খ্রিস্টান বলবে ভাই আমাদের যে ধর্মীয় সংবিধান আছে, ধর্মীয় বিধান দিয়ে এ দেশটা পরিচালিত হোক। বৌদ্ধকে যদি বলা হয় সেও বলবে আমাদের যে সংবিধান আছে, আমাদের যে ধর্মীয় বই আছে, সেই বিধান দিয়ে, সেই বই দিয়ে রাষ্ট্র পরিচালিত করা হোক। প্রিয় ভাই সব, হিন্দু যদি হিন্দুর দাবি, নিজের মনের দাবিকে পেশ করার জন্য সে যদি অপরাধী না হয়, বৌদ্ধ যদি তার নিজের ধর্মীয় মনের চাহিদা পূরণের জন্য যদি দাবি করার কারণে সে যদি অপরাধী না হয়, খ্রিস্টান তার মনের দাবি প্রকাশ করার জন্য যদি সে অপরাধী না হয়, আপনি আমি 95% মুসলমান, এদেশে মুসলমান 95% থাকার পরেও আপনি আমি যদি ইসলামের পক্ষে রাষ্ট্র ব্যবস্থা যদি কোরআন দিয়ে পরিচালনার পক্ষে স্লোগান তুলি, আপনি আমি কেন অপরাধী হব, কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তার মানে এখানে বোঝার আর কিছু বাকি নেই, আমরা শুধু ষড়যন্ত্রের মধ্যেই পড়ে আছি, মানুষের ষড়যন্ত্রের মধ্যে আমরা পড়ে আছি। যতই ষড়যন্ত্র করুক না কেন, এবার ইসলামকে আমরা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করে ছাড়ব ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা এটা ঈমানি দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি খেয়ে কাজ করেছিল? নামাজ রোজা বাদ দিয়ে যুদ্ধের মধ্যে লিপ্ত হওয়া, কাফেরদের সাথে সংগ্রাম করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ না করলে তো পারতেন, কি বলেন ভাই, পারতেন না? শুধু নামাজ পড়লেই তো হতো, রোজা রাখলেই হতো, যাকাত দিলেই হতো, কিন্তু নবীজি কেন যুদ্ধের মধ্যে লিপ্ত হলেন, সংগ্রাম করলেন? শুধু নামাজ পড়া, রোজা রাখা, হজ করা এটাই শুধুমাত্র ইসলাম নয়। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি এগুলোকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার নাম হচ্ছে পরিপূর্ণ ইসলাম। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলামকে রাষ্ট্রভাবে প্রতিষ্ঠা করার জন্য আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে সেখানে ইসলামের পক্ষে লড়াই করলেন, ইসলামের পক্ষে লড়াই করলেন। বিভিন্ন যুদ্ধে বিশ্বনবী স্বয়ং নিজেই সেনাপতির দায়িত্ব পালন করলেন। সাহাবায়ে কেরামগণ শহীদ হয়ে গেল, সাহাবায়ে কেরামগণ রক্ত দিলেন, জীবন দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণের পরে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয়ে গেল। শান্তিময় আল্লাহ রাব্বুল আলামিন সমাজ ব্যবস্থা পরিচালনার ব্যবস্থা করে দিলেন, কায়েম করে দিলেন। আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে সেই মদিনার মতো যদি একটি শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা পরিচালিত করতে চাই, সমাজ প্রতিষ্ঠা করতে চাই, মদিনার মতো যদি একটি সমাজ, একটি রাষ্ট্র গঠন করতে চাই, সাহাবায়ে কেরামরা যেভাবে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, ঠিক তেমনি ভাবে কাফিরদের পক্ষ থেকে, মুশরিকদের পক্ষ থেকে, মুনাফিকদের পক্ষ থেকে আপনার আমার উপর অনেক অত্যাচার আসতে পারে, জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে। নির্যাতন করে আপনাকে আমাকে তারা ইসলাম থেকে দূরে সরে রাখার জন্য চেষ্টা করবে। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামগণ এক পর্যায়ে মক্কি জিন্দেগিতে যখন কাফের মুশরিকরা আক্রমণ করলো, সাহাবায়ে কেরামগণ এক পর্যায়ে হতাশ হয়ে যাওয়ার মতো হয়ে গেল। আর কতদিন এভাবে চলতে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজ নাযিল করে নবীজির মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক সূরাতুল বুরুজের মধ্যে এমন একটি ঘটনা নাযিল করে দিলেন, যে ঘটনার মাধ্যমে আল্লাহ পাক জানান দান করলেন মুমিন
বান্দা কোনোদিন ঈমান আনয়ন করার পর মানুষের অত্যাচার জুলুমের ভয় করবে না, প্রয়োজনে নিজের জীবনকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, সূরাতুল বুরুজ মক্কায় অবতীর্ণ। সাহাবায়ে কেরামদের প্রতি যখন কাফের মুশরিকরা জুলুম শুরু করে দিল, নির্যাতন শুরু করে দিল, অত্যাচার শুরু করে দিল, সাহাবায়ে কেরামগণ কাফেরদের অত্যাচারে একেবারে যখন তারা নির্যাতনের শিকার হয়ে ধৈর্য হারা হওয়ার মতো হয়ে গেল, এ ভাই ওঠা বসা করেন কেন? কি খারাপ লাগে? খারাপ লাগে ভাই? সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে যখন নির্যাতন বেড়ে গেল, আল্লাহ তাআলা মুমিনদেরকে ধৈর্য ধারণ করার জন্য, আল্লাহ তাআলা মুমিনদেরকে ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ পাক মুমিনদের জন্য আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই সূরা নাযিল করলেন। এই সূরার মধ্যে উল্লেখ করা হয়েছে কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ তাআলা আসহাবে উখদুদকে হত্যা করেছেন, ধ্বংস করেছেন। আসহাবে উখদুদ কারা জানার দরকার আছে না? আমার নবী আসার, দুনিয়াতে আসার অনেক পূর্বে একজন জালেম বাদশা ছিল, সে নিজেকে রব দাবি করলো। নাউযুবিল্লাহ, বলেন না? কোন মানুষ কি নিজেকে রব দাবি করতে পারে? কোন মানুষ কি নিজেকে রব দাবি করতে পারে? একমাত্র সব কিছু পরিচালনা করার সক্ষমতা রাখেন তিনি কে? একমাত্র সব কিছু দেখশন করার মতো সাহস শক্তি রাখে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাই সব, আল্লাহকে বাদ দিয়ে যখন নিজের ক্ষমতার চেয়ার পাওয়ার পরে, ক্ষমতার চেয়ারে থাকতে থাকতে নিজেকে একটু অস্বাভাবিক মনে করা হয়, আমার মতো শক্তিশালী আর কে আছে? আমাকে তো ক্ষমতায় থেকে নামানোর মতো এখনো কোনো শক্তি জন্ম নেয় নাই। এইরকম জালেম অত্যাচারী আল্লাহর জমিনে এই পৃথিবীতে অতীতে ছিল কি ছিল না? অনেক ছিল। সম্মানিত উপস্থিতি, ফেরাউন সেও নিজেকে দাবি করছিল, আনা রব্বুকুমুল আ'লা। নমরুদ সেও দাবি করেছিল, কিন্তু আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে লাঞ্ছিত করে আল্লাহ পাক তাদেরকে দুনিয়া থেকে বিদায়ের ব্যবস্থা করলেন, কিয়ামত পর্যন্ত তাদের নাম পর্যন্ত মানুষ সন্তানদের নাম রাখবে না। বলুন নাউযু বিল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আল্লাহ পাক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য প্রেরণ করেছেন। মানুষ শুধু আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে রব বলে মেনে নেবে, নিজে কখনোই রব হবে না। যারাই আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের এই চেয়ারকে নিয়ে টানাটানি করবে, যারাই নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের রবের জায়গায় সে নিজেকে রব বলে দাবি করবে, আল্লাহ পাক তাদেরকে এমন লাঞ্ছিতভাবে দুনিয়া থেকে বিদায়ের ব্যবস্থা করবেন, যেমন নাকি আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে নীল নদের মধ্যে চুবিয়ে মানলেন, নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন ল্যাংড়া মশার মাধ্যমে মানলেন। এইরকম ভাবে কত জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায়ের ব্যবস্থা করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণের দ্বারা বোঝা যায় রুবুবিয়তের দাবি করা মানুষের দ্বারা এটা কখনোই ঠিক নয়। মানুষ কখনোই রব হতে পারে না। একমাত্র সব কিছুর রব হন আপনার আমার রব আল্লাহ। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাদশাহ ইউসুফ জি নওয়াজ একজন জালেম বাদশাহ নিজেকে রব বলে দাবি করলো, রব বলে দাবি করলো। তার সময় একজন জাদুকর ছিল, জাদুকরের জাদুর মাধ্যমে তার অনেক কাজ সম্পাদন করত। জাদুকর যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেল, জাদুকর বাদশাকে বললেন, আমাকে একজন যুবক ছেলে দান করেন, যাকে আমি জাদু শিক্ষা দান করে যাই, যাতে করে আমি তাকে জাদু শিক্ষা দিয়ে যাই, যাতে করে আমার ইন্তেকালের পরে জাদু শেষ না হয়ে যায়, আমার মরণের পরেও যেন জাদুটি দুনিয়াতে অবশিষ্ট থেকে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই বৃদ্ধ জাদুকরের কথা অনুযায়ী বাদশাহ একজন যুবক নির্ধারণ করলেন। যুবককে বললেন, যুবক, তোমার যত খাওয়া পড়া দরকার, বেতন ভাতা দরকার, সব কিছুকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে দেওয়া হবে, কিন্তু তোমার একটি কাজ হলো, সেটা হলো সব সময় তুমি সেই বৃদ্ধ জাদুকরের কাছে গিয়ে জাদু শিখতে থাকবে। বলো নাউযু বিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি,
জাদু করা হালাল না হারাম? আপনারা মনে হয় বোঝেন নাই। হালাল না হারাম? হারাম। জাদুর পক্ষে কথা বলা হারাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জাদুর মাধ্যমে অনেক কিছু হয়। জাদুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু করে দিতে পারেন। আবার জাদু ছাড়া আল্লাহ পাকের কাছে কোনো কিছু দোয়া করলে আল্লাহ পাক সেটাও সৎভাবে দান করতে পারেন। আপনি আমি যদি কামাই করি, কামাইটা যদি ব্যবসার মাধ্যমে করে হালালভাবে কামাই করতে পারি, আবার যদি মন চাই হারাম পন্থায় বেশি বেশি কামাই করব, সুদ ঘুষ ইত্যাদির মাধ্যমে বেশি বেশি হারাম কামাইয়ের মাধ্যমেও কিন্তু আমরা কামাই করতে পারি। কি বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তবে মনে রাখতে হবে হালাল পন্থায় কামাই করলে আল্লাহ পাক বান্দার প্রতি খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন হালাল পথে কামাই করার কারণে বান্দাকে নবী রাসূলদের সাথে হাসর নাসর করবেন, জান্নাত দান করবেন। আর যারা হারাম পথে কামাই করলো, হারাম পথে কামাই করে নামাজ রোজা সব কিছু করবে, কিন্তু তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। বলুন নাউযুবিল্লাহ। ঠিক তেমনি ভাবে জাদুর মাধ্যমে অনেক কিছু হয়। আল্লাহ তাআলার কাছে জাদু ছাড়াও যদি আমরা চাই, আল্লাহ তাআলা দান করবেন। তো বাদশাহ ইউসুফ জি নওয়াসীকে বললেন, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, দুদিন পরে আমি মারা যাব। জাদুগুলো কাউকে শিক্ষা দিয়ে যায় যে জাদুর মাধ্যমে আপনি কাজ করবেন, আপনার রাজত্বকে টিকিয়ে রাখবেন, আপনার এই রাজত্বকে, সংসদকে আপনি টিকিয়ে রাখবেন। সম্মানিত উপস্থিতি, যুবক জাদুকরের কাছে যায়, জাদু শিক্ষা গ্রহণ করে, জাদু শিখে আবার চলে আসে। যাওয়া আসার ফাঁকে এক পর্যায়ে হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন রাস্তার পাশে একজন পাদ্রীর বাড়ি। সে সময় পাদ্রীর ধর্ম ছিল সত্য। বলুন সুবহানাল্লাহ। বর্তমান সমাজে যেমন আমাদের পীর মাশায়েখ আছেন, পীর মাশায়েখ, তারপরে আলেম ওলামা, শায়েখ ইত্যাদি, অর্থাৎ যারা ধর্মীয় পণ্ডিত, সে সময়ে আপনার এই পাদ্রীগুলো ছিল ধর্মীয় পণ্ডিত। আমার নবী আসার আগে মনে করেন ঈসা পয়গম্বরের ইন্তেকালের দুনিয়া থেকে আল্লাহ তাআলা যখন আসমানে উঠে নিলেন, উঠে নেওয়ার পরে সে সময় যেগুলো ধর্মীয় পণ্ডিতগুলো ছিল তাদেরকে কি বলা হয়? তাদেরকেই মূলত আপনার ধর্মীয়, সে সময়ের ধর্মীয় পণ্ডিত। সম্মানিত উপস্থিতি, এই যুবক রাস্তা দিয়ে যাওয়া আসার ফাঁকে হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন রাস্তার পাশে এমন একজন ধর্মীয় পণ্ডিতের বাড়ি। সেখানে গেলে ভাই সব যুবক সব কিছু তখন খুলে বলল, আমি জাদু শিখার জন্য বাদশার দরবার থেকে নির্দেশিত হয়েছি। সেখানে গিয়ে জাদু শিক্ষা গ্রহণ করে বাড়িতে চলে যায়। এবার সেই ধর্মযাজক তাকে বললেন, জাদু শিক্ষা করা, জাদু করা এগুলো তো সব হারাম। জাদু ছেড়ে দাও, শিরিক ছেড়ে দাও, তাওহীদের ধর্ম গ্রহণ করো, একমাত্র আল্লাহকে রব বলে মেনে নাও। সম্মানিত উপস্থিতি, যুবকের কাছে পাদ্রীর কথাটা অনেক ভালো লেগেছে, তাওহীদ তার কাছে পছন্দ হয়েছে। সঙ্গে সঙ্গে যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত দান করেন। আল্লাহ যদি কারো হেদায়েত নসিব না রাখেন, কারো নসিবে যদি হেদায়েত না থাকে, আল্লাহ হেদায়েত যদি কারো নসিবে না রাখেন, হাজার চেষ্টা করলেও হেদায়েত দেওয়া যায় না। বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বে বাবাকে হারিয়েছেন, জন্মের পরে মাকে হারালেন। নবীজির দেখশোনার দায়িত্ব ছিল দাদা আব্দুল মুত্তালিব। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মার ইন্তেকাল হয়ে গেল। এক পর্যায়ে নবীর দেখাশোনার দায়িত্ব নিয়ে নিলেন নবীর চাচা আবু তালেব। আবু তালেব নবীজির দেখাশোনার দায়িত্ব নিয়ে নিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করলেন। নবীজি নবুয়ত লাভ করার পরে বিভিন্ন জায়গায় যখন দিনের দাওয়াত দান করেন,
দিনের দাওয়াত দানকালে কাফির মুশরিকরা নবীজির প্রতি চড়াও হওয়ার চেষ্টা করে। যতদিন পর্যন্ত আবু তালেব দুনিয়াতে বেঁচে ছিল, কাফের মুশরিকরা বিশ্ব নবীর প্রতি আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু আবু তালেব যদিও ঈমান আনয়ন করেন নাই, কিন্তু ভাতিজার বিষয়ে এত দায়িত্বশীল ছিলেন, সমস্ত কাফের মুশরিকদেরকে ঘোষণা দান করলেন, আমার ভাতিজার প্রতি যদি কেউ আক্রমণ করে, আমার ভাতিজার প্রতি কেউ যদি আঘাত করে, মুহাম্মাদের প্রতি যদি কেউ আক্রমণ করে, তার জন্য আমি নিজেই যথেষ্ট, তার বিরুদ্ধে লড়াই করার জন্য আমি যথেষ্ট। আমি বেঁচে থাকা পর্যন্ত আমার ভাতিজার প্রতি কেউ আঘাত করতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে এমন চাচা যখন ইন্তেকালের নিকটে পৌঁছে গেলেন, মৃত্যুবরণ করবেন, এমন সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব চাচার পাশে গিয়ে বসলেন। বসার পরে চাচাকে বললেন, চাচা গো, আপনি আমার কতই না উপকার করলেন, আমার তো মন চায় আপনার এমন একটু উপকার করে যে উপকারের মাধ্যমে ইন্তেকালের পরেও আপনি জান্নাতি হয়ে যান। একটিবার শুধু আপনি পড়ে নেবেন, কালিমা পড়ে মুমিন হয়ে যাবেন, আপনি ঈমান আনয়ন করবেন, কালিমায়ে শাহাদাত একটা বার পড়বেন, আখিরাতে সুপারিশ করে করে আল্লাহ জান্নাতে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আবু তালেব বললেন, না ভাতিজা, এটা কখনোই হতে পারে না, কারণ আমি যদি ইসলাম গ্রহণ করি, ঈমান আনয়ন করি, মক্কার এই কুরাইশের মহিলারা বলতে থাকবে মুহাম্মাদের কাছে, শেষ পর্যন্ত আবু তালেব ভাতিজা মুহাম্মাদের কাছে সে নতি স্বীকার করলো, সে ঈমান আনয়ন করলো, ইসলাম গ্রহণ করলো, এর চাইতে কাপুরুষ আর কেউ হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বলে আবু তালেব ঈমান আনলেন না, ইসলাম গ্রহণ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআনে কারীমের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী গো, আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত তো আমি আপনার হাতে দান করি নাই, আপনাকে শুধুমাত্র আমি প্রেরণ করেছি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য। হেদায়েত আপনার হাতে দেই নাই, আপনি শুধু দ্বীনের দাওয়াত দান করবেন, হেদায়েতের দাওয়াত দান করবেন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করব তাকে হেদায়েতের মালা পরিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হেদায়েত যদি দুনিয়ার কোন মানুষের হাতে থাকতো, নবীর হাতে আল্লাহ তাআলা দান করতেন। নবী যাকে ইচ্ছা তাকে হেদায়েতের মালা পরিয়ে দিয়ে মুমিন বানিয়ে দিতে পারতেন। চিল্লা বলুন ঠিক কিনা? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাদেরকেও হেদায়েত দান করতে পারলেন না। কারণ কি? হেদায়েত তো আল্লাহ তাআলা নবীর হাতে দান করেন নাই, আল্লাহ তাআলা নবীকে হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম যুবক এইবার ইসলাম গ্রহণ করলেন, তাওহীদের ধর্ম গ্রহণ করলেন। তাওহীদের ধর্ম গ্রহণ করার পরে, ইসলাম গ্রহণ করার পরে যুবক জাদুকরের কাছে যায়, জাদু শিক্ষা করে, গোপনে গোপনে পাদ্রীর কাছেও যায়, পাদ্রীর কাছে গিয়ে তাওহীদের ধর্ম শিক্ষা গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে শিক্ষা গ্রহণ করে, ইসলাম শিক্ষা গ্রহণ করে। এক পর্যায়ে যাওয়া আসা করতে করতে হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন রাস্তার মধ্যে অনেকগুলো মানুষ সমবেত হয়ে গেছে। রাস্তার দুই পাশে অনেক মানুষ, কোন দিকের মানুষ কোনো দিকে যাইতে পারে না। ঘটনা কি? যুবক উপস্থিত হয়ে লক্ষ্য করে দেখলেন বিশাল বড় একটি সাপ কিংবা বিশাল বড় একটি সিংহ রাস্তার মধ্যে বসে আছে, যার কারণে মানুষেরা এক পাশের মানুষ আরেক পাশে যাইতে পারতেছে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটাই স্বাভাবিক, কারণ কেউ যদি সাহস করে সিংহের সামনে দিয়ে যাওয়া শুরু করে, হতে পারে সিংহ মুহূর্তের মধ্যে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। চিল্লা বলুন ঠিক কিনা? এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। সময় কিছু নষ্ট হয়, হোক 2-4 ঘন্টাও যদি যায়, আমরা কিন্তু দেখে শুনে কোনো বিপদের মুখে আমরা পড়তে চাই না। চিন্তা বলেন ঠিক কিনা?
যদি কেউ বলে এই আত্রাই রোড, আমরা তো দেশের বিভিন্ন জায়গায় যেতে হয় ভাই, এ তো এক সপ্তাহ হলো, এক সপ্তাহ এখনো হয় নাই। আমাদের উত্তরবঙ্গের মধ্যে একটি রাস্তা এমন একটি অবস্থা পরিণত হয়েছে, সকলের কাছে একটি আতঙ্কের ফাঁদ মনে হয়। সেটা হচ্ছে পরশা থেকে নিয়ে চাপাই রোড, আড্ডা রোড। কোনো বক্তাকে যদি বলা হয় ভাই রাত 10টার পরে ওই দিক দিয়ে যাইতে হবে, তোমাকে মোটামুটি আমি 1010 টাকা আমি তোমাকে পুরস্কার হিসাবে দান করব। সম্মানিত উপস্থিতি, জানাশোনা কোনো বক্তা ওই দিক দিয়ে যেতে চাবে না, কারণ আমরা রোডে চলি, দিনে কি আর রাতে কি, সবসময় আমাদের রোডে চলতে হয়। কোন রোডে কি হয় কম বেশি আমাদের জানা আছে। আমি মাহফিল করে চাপাই প্রোগ্রাম করে যাওয়ার সময় প্রসাদে গেছি, কিন্তু আসার সময় কি করলাম, কমপক্ষে 50 থেকে 60 কিলো রাস্তা, 1-1.5 ঘন্টা রাস্তা, অতিরিক্ত রাস্তা আমি ঘুরে আসলাম সেই রাজশাহী দিক। কেন? এই চাপাইয়ের এই রোডটা এমন একটি রোডে পরিণত হয়েছে, সেখানে প্রশাসন মনে হয় কোনো কাজে আসে না। 2 দিন পরে দেখা যায় ডাকাতরা বিভিন্ন গাড়ি ধরে হামলা আর ইত্যাদির মাধ্যমে টাকা পয়সা তো এগুলো তো কেড়ে নেওয়া আছেই। টাকা পয়সা যা আছে এগুলো তো নিবেই, সাথে সাথে জীবন যে কখন কেড়ে নেয় এটাও তো বলা যায় না, কি বলেন ঠিক কিনা? কারণ ডাকাত কি কোনোদিন চিন্তা করবে চাকু মারবো কি মারবো না, এরকম কি চিন্তা করবে নাকি? কখনোই এই ভাববে না, কারণ তারা নিরাপদে কিভাবে তার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেওয়া যায়, এজন্য সবসময় তার মারমুখী হয়ে থাকে। দেখা যাচ্ছে আপনি তো টাকা দেওয়ার জন্য প্রস্তুত আছেন, আপনার সাথে কথা ছাড়াই আগে আপনার উপর অ্যাটাক শুরু হয়ে গেছে, মারামারি শুরু হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি যেভাবে 1.5 ঘন্টার রাস্তা আমি অন্য দিক দিয়ে ঘুরে আসলাম, কেন? নিরাপদে যেন বাড়িতে পৌঁছতে পারি, কি বলেন ভাই, ঠিক কিনা? তো সেই জায়গায় মানুষগুলো রাস্তার মধ্যে বিশাল বড় একটি সিংহ দেখার কারণে তারা দাঁড়িয়ে আছে, কেউ কোনো দিকে যায় না, থমকে আছে সিংহটি কখন উঠবে। আমরা বিশেষ করে আমাদের পাহাড়ি অঞ্চলগুলো, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ইত্যাদি, এগুলোতে যে সমস্ত ভাইরা চলাচল করেন, চলাচলের সময় অনেক সময় গাড়ি বরের সামনে দিয়ে দেখা যায় আপনার হাতি পার হচ্ছে, অন্যান্য প্রাণী পার হচ্ছে। ওই সময় দেখা যায় গাড়িগুলো সেখানে দাঁড়িয়ে থাকে, কখন রাস্তা ছেড়ে তারা চলে যায়। কেন? কাছে গেলে যদি হঠাৎ করে গাড়ির উপর আক্রমণ করে, কি বলেন ভাই, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যুবক যখন এই পরিবেশ দেখলেন, সেখানে অনেক মানুষ কষ্টের মধ্যে পড়ে আছে, মানুষ চলতে পারতেছে না, কোনো দিকের মানুষ কোনো দিকে যাইতে পারতেছে না। সিদ্ধান্ত নিলেন এটাই হচ্ছে উপযুক্ত সময় ধর্মকে যাচাই বাছাই করে নেওয়া। ধর্মকে যাচাই বাছাই করে নেওয়ার এটা একটি উপযুক্ত সময়। আসলে পাদ্রী ধর্ম সত্য নাকি সেই জাদুকরের ধর্ম সত্য? বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক এইবার একটি পাথরের টুকরা হাতে নিলেন। পাথরের টুকরা হাতে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, যদি পাদ্রীর ধর্ম সত্য হয়ে থাকে, এই পাথরের টুকরাটি আমি এই সিংহের গায়ে নিক্ষেপ করব, এই বাঘের গায়ে নিক্ষেপ করব। যদি পাদ্রীর ধর্ম সত্য হয়ে থাকে, তাওহীদের ধর্ম সত্য হয়ে থাকে, তাহলে যেন পাথরের আঘাতে সিংহটি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আর যদি সেই জাদুকরের ধর্ম সত্য হয়ে থাকে, সিংহটি যেন জায়গাতে সে সুস্থ থাকে। এই বলে যখন পাথরটি নিক্ষেপ করলেন, পাথরটি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে সিংহটি জমিনের মধ্যে পড়ে গেলেন, আর দুনিয়া থেকে মুহূর্তের মধ্যে বিদায় নিয়ে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সিংহটি মারা গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। উপস্থিত যে সমস্ত মানুষ ছিল, সমস্ত মানুষরা দৌড়ে দৌড়ে যুবকের কাছে আসা শুরু করলো, আর বলতে লাগলো, যুবক, তোমার পরিচয় কি? তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? তুমি তো সাধারণ কোনো যুবক নন, অন্য 2-4টি যুবকের মতো তুমি নও। অবশ্যই তুমি একজন অস্বাভাবিক যুবক, তোমার মধ্যে এমন কিছু প্রতিভা রয়েছে যা অন্য কারোর মধ্যে নেই। আমরা চাই আমার এই সমস্যাকে তুমি দূর করে দাও। অন্ধ লোকটি গিয়ে বললেন, আমার চোখ ভালো করে দাও। আর কিছু মানুষ যাদের
আপনার গায়ের মধ্যে আপনার কুষ্ঠ রোগ রয়েছে। তারা বলল আমাকে সুস্থ করে দাও। যুবক বললেন সুস্থ করার মালিক আমি নন, সুস্থ কর মালিক একজন রয়েছেন, আপনাকে আমাকে যিনি সুস্থতা দান করেন তার নাম কি? আওয়াজ হলো না, আরেকটা বার জোরে বলেন না, তার নাম কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক এইবার বললেন সুস্থ দেওয়ার মালিক আমি নই, সুস্থ দেওয়ার মালিক একজন রয়েছে। শর্ত হলো তোমরা যদি তাওহীদের ধর্ম গ্রহণ করো, ইসলাম ধর্ম গ্রহণ করো, সত্য ধর্ম গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুস্থ করে দিবেন। তারা ঈমান আনয়ন করলো, যুবকের শর্ত মেনে নিল, তাওহীদের ধর্ম গ্রহণ করলো। আল্লাহর বান্দা যুবক এইবার তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দারা তাওহীদের ধর্ম গ্রহণ করেছে, তাদের কষ্ট রোগকে দূর করে দাও, তাদের অন্ধত্বকে দূর করে দাও, তাদের সমস্ত রোগ বালা মুসিবতকে দূর করে দাও। যুবক দোয়া করার সঙ্গে সঙ্গে অন্ধ লোকটিকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ কি পারেন? আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ ইচ্ছা করলে সব কিছু করতে পারে। আর সূর্যের বিষয় এ তো গত 2-3 দিন আগে, মনে হয় মোটামুটি 2-4 দিন আগে একটি খবর দেখলাম। স্কুলে একটি মেয়ে স্কুলে যাওয়া আসা করে, স্কুলের ছাত্রী, রাত্রিবেলা ঘুমেছে মেয়ে হিসাবে, কিন্তু সকালবেলা উঠে লক্ষ্য করে দেখেন তার আগের মেয়েলি যে ভাব ছিল সেই জিনিসটা নাই। আল্লাহ পাক তার সকল অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পরিবর্তন করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পারেন কি পারেন না ভাই? সব কিছু করতে পারেন। প্রিয় ভাই সব, এই মেয়েটি তো ভাবেই নাই, ভাবতেই পারে নাই তার এই অবস্থা হবে। আল্লাহ তাআলা করে দেখালেন। সম্মানিত উপস্থিতি, যুবক লোকটি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দার ঈমান এনেছে, আমি তোমার কাছে দোয়া করি, আল্লাহ তাদের চক্ষুকে ভালো করে দাও, তাদের কষ্টরোগকে দূর করে দাও, তাদের টাকমাটাকে আল্লাহ তাআলা চুলে পরিণত করে দাও। আল্লাহ পাক যুবকের দোয়া কবুল করে আল্লাহ পাক সকলকে সুস্থ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে এই দাওয়াতের কথা চলে গেছে সেই জালেম বাদশার কাছে। বাদশার কাছে খবর হয়ে গেছে, বাদশা তুমি কোথায় আছো? কেন? তোমার দেশের মানুষরা তোমাকে রব না মেনে, কই তাওহীদের ধর্ম পাইছে, ইসলাম পাইছে, তোমাকে রব না মেনে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতেছে, ঈমান আনতেছে, তোমার প্রতি ঈমান বাদ দিয়ে তারা অন্য রবকে রব বলে ঘোষণা করতেছে। তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও। বাদশা এবার বাহিনীর লোক পাঠিয়ে দিলেন, যাও তাড়াতাড়ি তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসো। যুবককে নিয়ে যাওয়া হলো। উপস্থিত যারা ঈমান আনছিল সকলকে বাদশার দরবার নিয়ে যাওয়া হলো। এবার সম্মানিত উপস্থিতি, যারা জালেম হয়, নির্যাতনকারী হয়, অত্যাচারকারী হয়, তাদের একটি হাতিয়ার কিভাবে মানুষদেরকে চাপে ফেলে নির্যাতন করে তার মতামত থেকে, তার সিদ্ধান্তকে সরিয়ে নিয়ে আসা যায়। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে জালেম বাদশাহ যারা ঈমান এনেছিল সকলকে হত্যা করলো। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হত্যা করে, জুলুম করে, নির্যাতন করে কোনোদিন মুমিনদেরকে দাবিয়ে রাখা যায় না। মুমিনদেরকে কখনো ঈমানি কার্যক্রম থেকে বিরত রাখা যায় না, ইসলামের কার্যক্রম থেকে বিরত রাখা যায় না। কারণ মুমিন বান্দারা সাহাবায়ে কেরামদের জীবন ইতিহাস থেকে শিক্ষা নেয়। সাহাবায়ে কেরামগণ যেভাবে ইসলামের জন্য, ঈমানের জন্য নিজের জীবনকে কোরবানি করেছেন, মুমিন বান্দারা ঠিক তেমনি ভাবে ইসলামের জন্য রক্ত দেয়, জীবন দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে যখন বাদশা তাদেরকে হত্যা করলেন, হত্যা করার পরে পাদ্রীর সন্ধান নেওয়া হলো, পাদ্রীকেও হত্যা করে দেওয়া হলো। বাদশা এবার সিদ্ধান্ত নিলেন, যুবককে স্বাভাবিকভাবে মানলে হবে না, এই যুবককে এমন ভাবে হত্যা করতে হবে যেভাবে হত্যা করলে দেশের সমস্ত জনগণ সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে। বাদশার বিরুদ্ধে কেউ গেলে বাদশাকে রব না মানিয়ে অন্য কাউকে যদি রব মানে তার বিচার কেমন হয়, এই যুবকের শাস্তি থেকে যেন তারা শিক্ষা গ্রহণ করতে পারে। বাদশা সিদ্ধান্ত নিল। বাদশা এবার নির্দেশ করলো, রে সেনাবাহিনীর লোকেরা,
লোকেরা, যাও যুবককে এবার পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে পাহাড় থেকে নিক্ষেপ করে তাকে হত্যা করো। সেনাবাহিনীর লোকেরা যুবককে এবার পাহাড়ের চূড়ায় নিয়ে গেল, পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে পাহাড় থেকে নিক্ষেপ করে তাকে হত্যা করার চেষ্টা করলো, হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করলো। সকলে পাহাড়ের উপরে গেল, কিন্তু মূল কথা হচ্ছে রাখে আল্লাহ মারে কে। আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায়, দুনিয়ার কোন শক্তি তাকে মারতে পারে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে দেখে গেল যে সমস্ত সেনাবাহিনীর লোকেরা যুবককে হত্যা করার জন্য এবার পাহাড়ের চূড়ায় নিয়ে গেল, পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে যুবককে যখন তারা পাহাড় থেকে নিক্ষেপ করে হত্যা করবে, এমন সময় লক্ষ্য করে দেখা গেল যারা এই যুবককে মারার জন্য নিয়ে গিয়েছিল তারাই পাহাড় থেকে পড়ে গেল, পাহাড় থেকে নিক্ষিপ্ত হয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আর যুবক সুস্থ অবস্থায় বাদশার সামনে হাসতে হাসতে হাজির হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। বাদশা চিন্তার মধ্যে পড়ে গেল, আরে কি আশ্চর্যের বিষয়, এতগুলো লোক তাকে মারতে গেল, মারার জন্য নিয়ে গেল, একটা কেউ ফিরে আসলো না, অথচ যাকে মারা হবে সে হাসতে হাসতে ফিরে আসতেছে। আশ্চর্যের বিষয় কিনা ভাই? সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে বাদশা সিদ্ধান্ত নিলেন যে না, এভাবে হবে না, এবার অন্য তরিকায় তাকে মারতে হবে। কথা বুঝতেছেন ভাই? অন্যভাবে মারতে হবে। কিভাবে? এবার নিয়ে যাও সাগরের মধ্যে, ফেরাউনকে যেভাবে চুবিয়ে চুবিয়ে মারা হয়েছে ঠিক তেমনি ভাবে যুবককে পানিতে চুবিয়ে চুবিয়ে মারা হোক। সম্মানিত উপস্থিতি, নৌবাহিনীর লোকেরা যুবককে মারার জন্য পানিতে নিয়ে গেল সাগরের মধ্যে। সাগরের মধ্যে যখন তারা যুবককে চুবিয়ে মারার সিদ্ধান্ত নিল, পানিতে ফেলে দিবে নৌকা থেকে, এক পর্যায়ে দেখা গেল যারা মারার জন্য নিয়ে গিয়েছিল আল্লাহ পাক তাদেরকে পানিতে ফেলার ব্যবস্থা করলেন। তারা পানিতে পড়ে পানি খাইতে খাইতে তারা মরে উল্টে থাকলো। আর যুবক হাসতে হাসতে বাদশার সামনে আবার উপস্থিত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। বাদশা চিন্তার মধ্যে পড়ে গেল, কি করি, কেমনে মারি এর কেমনে মারি, কিভাবে মারি? সম্মানিত উপস্থিতি, যুবক বললেন, আমাকে মারার আপনার অনেক সাধ, আমাকে মারতে পারলে আপনি অনেক আনন্দিত হবেন, তাই না? আমাকে মারতে পারলে আপনি অনেক বিপদমুক্ত হবেন। সমস্যা? আচ্ছা, সম্মানিত উপস্থিতি, তো জি ভাই, না আলোচনার একটা ফিনিশিং আছে, আলোচনার ফিনিশিং আছে। আপনি সময় তুলবেন 11টার সময়, আমার তো আলোচনা গোছানোর একটা বিষয় আছে, কি ভাই ঠিক না? হ্যাঁ, আমি আলোচনা গুছিয়ে ইনশাল্লাহ শেষ করে দিব। প্রিয় ভাই সব, তো এক পর্যায়ে যুবক, আলোচনা চলবে, চালাবো না শেষ করে দেব? আমার তো মনে হচ্ছে আপনাদের হয়তো কষ্ট হচ্ছে, তাহলে শেষ করে দিই ভাই। হ্যাঁ আচ্ছা, তো যাই হোক, এক পর্যায়ে বাদশা বললেন, আমাকে যদি মারতে হয় আমি যেভাবে বলবো সেভাবে আমাকে মারতে হবে। আমি যেভাবে বলবো সেভাবে যদি আমাকে মারতে পারেন তাহলে মারতে পারবেন, অন্যথায় আমাকে মারতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ। বাদশা বললেন, যদি তাই হয় সেভাবেই মারা লাগবে, তারপরেও আপনাকে মারতেই হবে। কিভাবে মারবো সেটা বলে দাও। যুবক বললেন, ঠিক আছে, এক কাজ করেন, তাহলে একটা বড় একটা মাঠ নির্ধারণ করেন। আপনাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় মাঠ কোনটা? হ্যাঁ, হালতির বিল। আচ্ছা, মনে করেন হালতির বিল। যুবক বললেন, ঠিক আছে, তাহলে একটা দিন নির্ধারণ করেন, মনে করেন শুক্রবার। দিন নির্ধারণ করেন, মাঠ নির্ধারণ করেন, আর এলাকার সমস্ত মানুষকে আপনি ঘোষণা দিয়ে দিন, এলান করে দেন, সকলকে সেদিন মাঠে উপস্থিত হতে হবে। এই জন্য যে বাদশাহ যুবককে মারার অনেক চেষ্টা করছে, মারতে পারে নাই। এবার বাদশাহ নিজেই বলে দিছে তাকে কিভাবে মারতে হবে। যুবক যেভাবে বলে দিবে সেভাবে বাদশাহ মারবে। যুবক নাকি দুনিয়া থেকে নিজে নিজেই বিদায় নিয়ে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সকল মানুষ উপস্থিত হয়ে গেল, দিন নির্ধারণ হয়ে গেছে, মানুষ উপস্থিত।
মাঠে মানুষে লোকে লোকারণ্য সম্মানিত উপস্থিতি কখন তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মনে করেন এইরকম স্টেজের মধ্যে একটি শুলি চড়ানো হলো, যুবককে সেখানে ওঠানোর পরে যুবক বললেন, বাদশাহ আমাকে একটি বাক্য বলে আপনি তীর নিক্ষেপ করবেন আর আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। বলুন সুবহানাল্লাহ। যুবক বললেন, বাদশাহ আমাকে তীর নিক্ষেপ করার আগে আপনি একটি বাক্য পড়বেন, বাক্যটা হলো বিসমিল্লাহি রাব্বিল গোলাম। আমি এই যুবকের রবের নাম নিয়ে আমি শুরু করছি, আমি এই যুবকের রবের নাম নিয়ে, গোলামের রবের নাম নিয়ে আমি শুরু করছি, তীর মারছি। এই বাক্য বলে যখন আপনি আমার গায়ে তীর নিক্ষেপ করবেন, তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। যুবক বলার সঙ্গে সঙ্গে বাদশা ঠিক তেমনি ভাবে বিসমি রাব্বিকাল গোলাম বলে তীর নিক্ষেপ করলেন। তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যুবক জমিনে পড়ে গিয়ে মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাদশা মনে করলো চিন্তা মুক্ত হয়ে গেলাম, টেনশন মুক্ত হয়ে গেলাম, বিপদ মুক্ত হয়ে গেলাম। কারণ যুবক থাকলে আমার সামনে বিপদ ছিল, যে কোনো সময় আমার ক্ষমতা চলে যেতে পারে, যে কোনো সময় আমার বিরুদ্ধে একটি বড় শক্তি গড়ে তুলতে পারে। যেহেতু যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার আর কোনো চিন্তা নাই, টেনশন নাই। আর এইদিকে সমস্ত জনগণ তারা মনে মনে একটি সিদ্ধান্ত গ্রহণ করলো। তাদের মাথার মধ্যে একটি কাজ করলো, যুবককে এতদিন পর্যন্ত মারার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, বাদশা মারতে পারে নাই। কিন্তু যুবক যখন তাকে মারার ফর্মুলা নিজে বাদশাকে বলে দিল, আর বাদশা সেভাবে মারলো, মারার সাথে সাথে যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তার মানে হলো বাদশার ধর্ম এতদিন পর্যন্ত আমরা যা গ্রহণ করেছিলাম সেটা মিথ্যা ধর্ম, সেটা সত্য ধর্ম নয়। বাদশাকে রব বলে মেনে নিয়েছিলাম, বাদশা কোনোদিন সত্য রব নয়, সে একজন মিথ্যাবাদী। এই যুবক যেই রবের ইবাদত করত, যেই রবকে রব মনে সে আমল মেনে চলতো, রব বলে মানত, আসলে সেই রব হলো সঠিক রব, সেই রব হলো প্রকৃতপক্ষে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, সেই হচ্ছে সত্য রব। এই জন্য সমস্ত মানুষ সিদ্ধান্ত নিলেন, বাদশার ধর্ম ছেড়ে তারা ঘোষণা দিয়ে দিলেন, আমান্না বিরাব্বিকাল গোলাম। সমস্ত মানুষ ঘোষণা দিয়ে দিলেন, আমরা সকলেই এই যুবকের রবের প্রতি ঈমান আনলাম। বলুন সুবহানাল্লাহ। সমস্ত মানুষ ওই যুবকের রবের প্রতি ঈমান আনলেন, ইসলাম গ্রহণ করলেন। বলুন সুবহানাল্লাহ। বাদশা মনে করছিল বিপদ মুক্ত হলে, আসলে কি বিপদ কমলো না বাড়লো? জোরে বলেন। বিপদ বাড়লো। বাদশা এখন চিন্তা করতেছে, আহারে আগে তো ছিল একটা কাঁটা, একটা কাঁটা সরাইতে গিয়ে এখন দেখা যাচ্ছে হাজারো কাঁটা তৈরি হয়ে গেছে। কি বলেন ভাই, ঠিক কিনা? বাদশা সিদ্ধান্ত নিলেন, তোমরা যত ঈমান আনো না কেন, আমার যে ছেঁচানি আছে এই ছেঁচানির নিচে ফেললে অবশ্যই তোমরা ঈমান ছাড়বা। এই জন্য সিদ্ধান্ত নিলেন, বড় বড় চুলা নির্মাণ করো, চুলা নির্মাণ করে তার মধ্যে আগুন জ্বালাইতে থাকো। জ্বালাইতে জ্বালাইতে আগুন যখন অনেক তুখার হয়ে যাবে, এমন সময় এক একজন ঈমানদারকে ধরা হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে। যদি তারা ঈমান ছেড়ে দেয় তাদেরকে বেঁচে দেওয়া হবে, আর যদি ইসলাম না ছাড়ে, ঈমান না ছাড়ে, তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করে মারা হবে। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে দেখা গেল সমস্ত মানুষদেরকে, সেখানে যারা ঈমান আনছিল তাদের সকলকে একটা একটা করে ধরা হলো আর বলা হলো, ঈমান ছাড়ো নয়তো আগুনে নিক্ষেপ করে হত্যা করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন একজনকে ধরে সকলকে যখন এই কথা বলা হলো, একটা ব্যক্তি ঈমান ছাড়লো না, প্রত্যেকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে নিজের জীবনকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তাদের ঈমান কতই না মজবুত ছিল, তাদের ঈমান কতই না শক্ত ছিল, পাক্কা ছিল। আপনি আমি একটু আতঙ্ক আসলেই তো ঈমান ছেড়ে দিয়ে কাফের মুশরিকদের মতো, বেঈমানদের মতো আমরা মুসলমান, যে প্রকৃতপক্ষে মুসলমান, আমাদের পরিচয়টা আমরা ভুলে যাই। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন সময়
এমন সময় একজন মার কোলে একটি ছোট দুধের বাচ্চা ছিল। দুধের কোলের বাচ্চা নিয়ে মা ইতস্তবোধ করতেছিলেন, আমি যদি আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে মারা যাই, আমি যদি আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে মারা যাই, আমার সন্তানের কি অবস্থা হবে। আমার বন্ধুগণ, কাফের মুশরিকরা মনে করল এই মহিলাটি প্রকৃতপক্ষে সে তার ধর্ম ছেড়ে দিয়ে, তাওহীদ ছেড়ে দিয়ে আমাদের আগের ধর্মে ফিরে আসবে। বন্ধুরা আমার, প্রকৃতপক্ষে মহিলা সে ধর্ম ছাড়ার জন্য এরকম করতেছিল না। সন্তানের ভালোবাসা, সন্তানের মায়ার কারণে তার মধ্যে একটু চিন্তা হচ্ছিল সন্তানের কি অবস্থা হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলোচনা করলে অনেক দীর্ঘ আলোচনা শর্টকাট করে দিলাম। এক পর্যায়ে মহিলা যখন এরকম ভাবে ভাবছিল, আল্লাহ রাব্বুল আলামিন দুধের সন্তান, বুকের দুধের সন্তানের জবান খুলে দিলেন। দুধের সন্তান মাকে লক্ষ্য করে বললেন, ইয়া উম্মা ইসবিরি ফাইন্নাকি আলাল হক। হে মা, তুমি ধৈর্য ধারণ করো, কারণ তুমি সত্যের পক্ষে রয়েছ, তুমি ইসলামের পক্ষে রয়েছ, সত্য ধর্মের পক্ষে রয়েছ। তোমাকে যদি আগুনে নিক্ষেপ করে শেষ করে দেওয়া হয়, তুমি পিছপা হও না, তুমি আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাও। আমাকে যদি আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হয়, আমাদের ধৈর্য হারা হওয়ার কিছু নাই, কারণ বাদশা যে আগুনের গর্ব করেছে, আগুনের চুলা নির্মাণ করেছে, এটা প্রকৃতপক্ষে আগুন নয়। মুমিন বান্দাদেরকে যখন এই আগুনের মধ্যে নিক্ষেপ করে হত্যা করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে অগ্নিগর্ভকে জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বাদশা জালেমের অগ্নিগর্ভকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য জান্নাতের বাগানে পরিণত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলামের পক্ষে গিয়ে, ইমানের পক্ষে গিয়ে যদি জুলুমের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, আপনার আমার যদি অত্যাচার আসে, জুলুম আসে, নির্যাতন আসে, ইসলামের পক্ষে থাকতে গিয়ে, ইসলামী হুকুমত আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে ওই আসহাবে উখদুদের সময় তারা যেভাবে নিজের জীবনকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিয়ে ইসলামের পক্ষে থেকেছিল, আল্লাহ রাস্তায় নিজের জীবন কুরবানি করে দিয়েছিল। আল্লাহ রাস্তায় যদি জীবন দিয়ে দিতে হয়, কোন কোন ভাই কোরআনের পক্ষে জীবন দিতে রাজি আছেন? দুহাত আল্লাহকে দেখিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন বা সাত্তামান। প্রিয় ভাই, যুদ্ধের ময়দান তো সেটা অনেক পরের বিষয়। যুদ্ধের ময়দানে রক্ত দেওয়া, জীবন দেওয়া, সেটা তো অনেক পরের বিষয়। আপনাদের পাশে যে মাদ্রাসা, আজকে যে মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসার জন্য যদি এখনই আপনাদের কাছ থেকে কিছু টাকা চাই, কিছু পয়সা চাই, অনেক ভাই বলবে হুজুর আগেই ভালো ছিল, আবার টাকা চাইতে গেলেন কেন? কি বলেন ভাই, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আপনারা দান করছেন, দান করবেন, সবসময় মাদ্রাসার পাশে থাকবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? দ্বীনি প্রতিষ্ঠানের সাথে যদি আপনি থাকেন, আল্লাহ পাক এর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে সম্মান দান করবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান। খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন, গভীর রজনী পর্যন্ত আমরা কোরআন হাদিস থেকে আলোচনা করে তোমার সেই দরবারে দোকান হাত উঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে আমাদের দোকান হাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, এর সওয়াব দিয়ে থাকুন লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় তোমার হাবিবের পাক রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনা সেই তো সাল্লাহ, তাদের সকলের কবরের সবটুকু তুমি পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, কোন বান্দা যেন মা খারাপ হইয়া, বাবা খারাপ হইয়া, মা বাবার জন্য দোকান খাত তুলে আমিন আমিন করছে, আল্লাহ পাক ওই মা বাবার কবরকে তুমি জান্নাতের
বাগান বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের খাদেম হিসেবে, ঈমানের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ পাক যারা আয়োজন করেছেন তাদের সকলকে কবুল করে নাও। টাকা দিয়ে, অর্থ দিয়ে, আল্লাহ শ্রম দিয়ে, মেধা দিয়ে, যে যেভাবে আমরা সহযোগিতা করেছি আল্লাহ সকলের অবদানকে ইসলামের পক্ষে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের ওসিলায় আখিরাতে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও। মাবুদ গো, যে যে আশাই দান করেছেন প্রত্যেকের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ পাক, অত্র মাহফিলের সভাপতি মহোদয়কে কবুল করে নাও, সকল অতিথি মহোদয়কে কবুল করে নাও, যারা আলোচনা পেশ করেছেন আল্লাহ তাদেরকে কবুল করে নাও, ছাত্রদেরকে কবুল করে নাও, মাদ্রাসার উস্তাদ ছাত্র সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, বিশেষ করে যে দুজন ছাত্র মাথায় পাগড়ি পরিধান করে দেওয়া হলো, দুজন সন্তানকে প্রকৃতপক্ষে কোরআনের রাহবান হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিন হামিল হিসাবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ পাক মাবুদ গো, এই দুজনকে আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবন কোরআনের বিধান দিয়ে নিজের জীবন পরিচালনা করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ শুধু তারা নয়, যারা ছাত্র আছে এবং আমাদের সকলকে ইসলামের বিধান পরিপূর্ণভাবে মেনে চলার মতো আমাদের সকলকে তৌফিক দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পক্ষে আমাদের কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা সকলকে আল্লাহ তুমি মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে নাও। মাবুদ গো, পর্দানিশে মা বোনের হাত উঠিয়েছেন, আল্লাহ পাক তারা কি চায় সকলের অন্তরের খবর তুমি জানো, প্রত্যেকের মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও। আল্লাহ পাক মাবুদ গো, কে যেন অসুস্থতায় ভুগতেছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও, কে যেন মুসিবতের মধ্যে আছে আল্লাহ বালা মুসিবতকে দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কার যেন কামাই রোজগারে বরকত নেই আল্লাহ বরকতে ভরপুর করে দাও। কে যেন হালাল পথে চলতে পারে না আল্লাহ তাকে হালাল পথে চলা সহজ করে দাও, হারাম থেকে বিরত থাকার মতো তৌফিক দিয়ে দাও। মাবুদ গো, আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ গো, চুল পাখা দাড়ি পাখা মুরব্বীদের হাতের উসিলায় আল্লাহ আমাদের সকলের হাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে শেষবারের মতো ফরিয়াদ, মরণ যখন দেবে আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন কালিমা পড়ার সাথে ঈমানের সাথে আল্লাহ আমাদেরকে মৃত্যু নসিব করো। আল্লাহ জবান দিয়ে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।